আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও। আসলে এর আগে কখনো আমি ফেসবুকে অথবা ইউটিউব, ইনস্টাগ্রাম কোথাও কোনো জায়গাতে কখনো ভিডিও করা হয়নি। সম্ভবত এটাই আমার ফার্স্ট ভিডিও। এর জন্য আমি খুবই নার্ভাস এবং একটু কি বলে এটাকে ইংলিশে, আচ্ছা ইংলিশে বাংলায় বলি, যেহেতু ব্যাক বেঞ্চার বাট গুড স্টুডেন্ট, অতটাও খারাপ না, শুধু রেজাল্টটা একটু খারাপ হয়। আচ্ছা যাই হোক, যেটা বলার জন্য আর কি এই ভিডিওটা আমার করা। আমি হচ্ছে একজন ইন্ট্রোভার্ট ছেলে, কথা সবসময় গুলাই ফেলি, সেটা কারোর সাথে হোক, অফিস হোক, বাসায় হোক, সব ক্ষেত্রেই ইন্ট্রোভার্টনেস কাজ করে। এটা একটা ইন্ট্রোভার্ট ছেলেরাই বুঝে। আর পরিবারের সাথে যখন বড় বড় মানুষরা থাকে, তাদেরকে দেখার পর কেন জানি এটা আরো বেশি করে কাজ করে, যে কি বলবো, কিভাবে শুরু করবো, কি বললে আবার রাগ করবে না মাইন্ড করবে। আসলে ইন্ট্রোভার্ট ছেলেদের একটা সমস্যা আছে, এরা অনেক লাজুক হয়, বিশেষ করে বড়দের বড়দের সামনে, আর মেয়ে তো দূরের কথা। আমি মূলত ভিডিওটা করার মেইন রিজন হচ্ছে আমি এই ইন্ট্রোভার্টনেসটাকে একটু কম করতে চাই। আমার পরামর্শ দরকার আসলে কিভাবে ইন্ট্রোভার্টনেসটা কমানো যায়। যে আমি ঘামতেছি অলরেডি, আমার সামনে কিন্তু কেউ নেই, এত বড় একটা ফ্লোরের মধ্যে একাই আছি, তারপরে ঘামছি। বিষয়টা অনেক হাস্যরসিক হলেও এটাই সত্য। কথা বলার ধরন, তারপর হচ্ছে কত কি দেখতে হয় একটা ভিডিওতে, কিন্তু যেহেতু এটা আমার প্রথম ভিডিও, সো অনেক অনেক নার্ভাস আমি। কথাগুলো হয়তো ফানি মনে হলেও এটাই সত্য। আমি চাচ্ছিলাম ভিডিওগ্রাফি জয়েন করতে, কিন্তু কোনো গাইডলাইন আসলে পাচ্ছি না কিভাবে শুরু করব। তো চশমাটা খুলে বলি, চশমাটা আছে কম্পিউটার স্ক্রিনটা দেখা যাচ্ছে। চশমাওয়ালা ছেলেদের আরেকটা সমস্যা হচ্ছে, এটা চশমা পরলে একরকম দেখা যায়, চশমা খুললে আরেক রকম দেখা যায়। একদিক দিয়ে ভালো হয়, বিয়ের পরে দুই রকম হাজবেন্ড পাবে বউ। জাস্ট কিডিং। ভিডিওটা আসলে বোরিং লাগতে পারে, যেহেতু উল্টাপাল্টা বলতেছি সব কিছু, আর অনেক নার্ভাসও, এটা হয়তো দেখলে বোঝা যাচ্ছে। তবে একটা জিনিস কি, কমিউনিকেশন স্কিল প্রত্যেকটা মানুষের থাকা প্রয়োজন। এটা জব করি বলে বলতেছি তা না। লাইফে যদি ভালো কিছু করতে চান, তাহলে এই স্কিলটাকে আপনাকে আয়ত্ত করতে হবে, মাস্ট বি 100%। আমার ইন্ট্রোভার্টের কারণে কিন্তু আমি অনেক অপরচুনিটি মিস করছি। জাস্ট ফ্লুয়েন্ট ইংলিশ না বলার কারণে আমার মাল্টি ন্যাশনাল একটা কোম্পানিতে কাজ হয়, এটার আফসোস আমি এখনো করি, ইন ফিউচারে করব। আসলে কি, পড়ালেখা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমরা এটাকে বুঝতে চাই না বা মূল্যায়ন করি না। ছোটবেলা থেকে যদি সুন্দর মতো পড়ালেখা করতাম, তাহলে তো এর চেয়েও ভালো একটা পজিশনে বা ভালো একটা জায়গায় থাকতে পারবো। কিন্তু তখন তো এত অ্যাডভাইস দেওয়ার লোক ছিল না, যে কী করলে ভালো হবে, লাইফে এটা করা উচিত, ওইটা করা উচিত, সব বলার মতো আসলে লোক ছিল না। ছিল, বাট যারা ছিল গুরুত্ব দেওয়া হয়নি ঠিক সেভাবে। তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবার থেকে।
স্টে হ্যাপি। একটা মজার বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে যে আমার কিন্তু এই ভিডিওটার প্ল্যান ছিল গত 2 সপ্তাহ থেকে, যে একটা ভিডিও বানাবো আমার এই জড়তাটাকে কাটানোর জন্য। তো আমার এই প্ল্যানটা করার পরে আমার মুখে একটা বরুণ উঠে যায়। আমার মুখে কিন্তু কোনো দাগ নাই, বরুণ নাই, কোনো কিছুই থাকে না। জাস্ট 2 ঈদে বরুণ হবে, সেটা হচ্ছে ঈদের 3-4 দিন আগে একটা বরুণ উঠবে। মানে এটা কন্টিনিউ গত 4-5 বছর থেকে দেখতেছি। বিশেষ কোনো কাজ করতে চাই তখন আমার বরুণটা ওঠে। বিষয়টা অনেক ইন্টারেস্টিং আমার ক্ষেত্রে। তবে যাই হোক, আমি এখন থেকে রেগুলার টুকটাক এই জড়তা কাটার জন্য ভিডিও বানাবো। যদিও একটু ভয় লাগতেছে, একটু না অনেকটা ভয় লাগতেছে। হয়তো কথা শুনে বুঝতে পারছেন, আবার হাসিও লাগতে পারে যে সিয়াদ ভাই হঠাৎ করে কি বলতেছে এইসব, হঠাৎ ক্যামেরার সামনে। আমার ফার্স্ট অ্যাকাউন্ট ছিল 2012 সালের দিকে। 12 সাল থেকে আজ হচ্ছে 26 সাল, এত বছর পর এই ফার্স্ট টাইম মনে হয় আমার ফেস ফেস তো দেই, বাট ভিডিও কখনো দেওয়া হবে। এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম একটা ভিডিও হবে ফেসবুকের। তো আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, আশা করি আপনারা ভালো খারাপ কমেন্ট করবেন। আমার কোথায় ঠিক করতে হবে, কোথায় ইমপ্রুভ করতে হবে এসব বলবেন। আমি এভাবেই আসলে, মানে যে দেখেন কথা কিন্তু আমি গুছাই বলি সব, হয়তো কারণ কি না থাক, কারণ পরের ভিডিওতে বলবো। একটু ভয় লাগতেছে, পুরো ঘেমে গেছি, এসি চালু তারপরেও ঘেমে গেছি। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। মানে ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে সেটাও একটু জানাবেন কষ্ট করে কমেন্টে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।